মুসুর ডাল দিয়ে তৈরি করো একদম দুর্দান্ত স্বাদের কাবাব। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছ, মাংস ছাড়াই এত সুন্দর যে মুসুর ডাল দিয়ে কাবাব বানানো যায়। বাড়িতে কোনো গেস্ট এলে তাকে যদি এটা বানিয়ে দেওয়া হয়, সে কিন্তু একদম অবাক হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, হাতাখুন্তি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো মুসুর ডাল দিয়ে কাবাবের রেসিপিটা দেখার আগে আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। কাবাব বানাবার জন্য এখানে আমি 1 কাপের মতন মুসুর ডাল নিয়েছি। এবার ডালটাকে খুব ভালোভাবে 2-3 বার জল পাল্টে ধুয়ে নেব। এখানে ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এখানে আমি ডালটাকে সেদ্ধ করে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে ডালটাকে দিয়ে দিলাম। এবারে ডালের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে ডালটা সেদ্ধ করার জন্য যেটুকু জলের প্রয়োজন হবে সেইটুকুই জল দিচ্ছি। এবার এখানে ডালের মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর তার সঙ্গে একটা তেজপাতা দিয়ে দিলাম। তো এইগুলো দেওয়ার পর ডালটাকে একটু মিশিয়ে নেব। আর মুসুর ডাল এমনিতে সেদ্ধ হতে বেশি সময় লাগে না। কিছুক্ষণ পর ঢাকনা খুলে ডালটাকে চেক করে নিচ্ছি। দেখো ডালটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এরকমভাবে নাড়াচাড়া করে নেব। ডালটাকে নাড়াচাড়া করে একটু শুকিয়ে নেব। একদম পুরোপুরি শুকিয়ে নেব না, একটু রসা ভাব মানে জলীয় ভাব থাকবে, তখন ডালটাকে নামিয়ে নেব। ডালটাকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি আর তেজপাতাটাকে ফেলে দিয়েছি। এবারে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতন, ছোট চামচের 1 চা চামচের মতন জিরের গুঁড়ো। দিয়ে দিচ্ছি সেই চামচেরই 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, তারপর কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম 1 মুঠোর মতন ধনেপাতা কুচি। এরপর এখানে অ্যাড করে দিলাম আদা বাটা আর রসুন বাটা। আর যারা রসুন খাও না তারা রসুনটা স্কিপ করে দেবে। এবার অ্যাড করে দিলাম একটা গোটা পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম 2 চামচের মতো সয়া সস আর তার সঙ্গে 1 চামচ দিয়ে দিলাম টমেটো সস। আমি এখানে মুসুর ডাল সেদ্ধটাকে অন্য জায়গার মধ্যে নিয়ে নিলাম, ওটা ছোট পড়ে গেছিলো। আর এর মধ্যে মিক্স করে দিলাম 1 বাটির মতো বা 1 বাটির থেকে কিছু কম ব্রেড ক্রাম্বস, আর তার সঙ্গে একটা গোটা ডিম ফাটিয়ে মিক্স করে দিলাম। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। আর হ্যাঁ, লাস্টে এখানে 1 চামচের মতো ঘি দিয়ে দিয়েছিলাম, যেটা আমি ভিডিওর মধ্যে স্কিপ করে গেছি। এখানে ঘি অতি অবশ্যই দেবে, টেস্টটা খুব ভালো লাগে। এবার সমস্ত কিছু দেবার পর আমি এগুলোকে মেখে নিয়েছিলাম আর খুব ভালোভাবে মেখে নেওয়ার পর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম। কিছুক্ষণ পর ফিরে আসছি। এবার হাতের মধ্যে সামান্য ঘি মাখিয়ে নিলাম। এবার সেই ডালের কিছুটা অংশ নিয়ে এরকমভাবে গোল করে নেব। এবার হাত দিয়ে ভালোভাবে গোল করে নিয়ে তারপর এরকমভাবে বড়ার আকারে বা কাটলেটের আকারে তৈরি করে নেব। আমি এখানে গোল আকার দিচ্ছি, তোমরা যে কোনো শেপে তৈরি করে নিতে পারো। ঠিক একইভাবে আমি সব কটা বানিয়ে নিচ্ছি। দেখো এখানে সমস্ত কাবাব আমি তৈরি করে নিয়েছি। এবার দেখো তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি হাই ফ্লেমে, আর কাবাব ভাজার সময় ফ্লেমটাকে আমি কিন্তু মিডিয়াম ফ্লেমে করে দিয়েছি। এবার তেলের মধ্যে আস্তে আস্তে সমস্ত কাবাবগুলো আমি দিয়ে দিচ্ছি।
মুসুর ডালের এই কাবাবটা খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। তোমরা এটা গরম গরম কিন্তু সার্ভ করবে। যাকে এটা সার্ভ করবে সে কিন্তু বুঝতেই পারবে না যে মুসুর ডাল দিয়েও এত সুন্দর একটা কাবাবের রেসিপি তৈরি করে নেওয়া হয়। অবশ্যই বন্ধুরা তোমরা এটা বাড়িতে একবার হলেও ট্রাই করবে। এখানে ওপর থেকে তেল দিয়ে দিচ্ছি, আর তেল দিয়ে দেওয়ার পর দুই পিঠটা আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখানে দুই দিকটা আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে আস্তে আস্তে কাবাবগুলোকে তুলে নেব। তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেল মাংস ছাড়া কাবাব। রেসিপিটা তোমরা আজকেই বাড়িতে বানিয়ে দেখো আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তো বন্ধুরা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।